প্রাণের ভয়ে সবাই পালিয়ে গেলেও মতিন দর্জি গরিব দুঃখীদের কথা চিন্তা করে রাজার শর্তে রাজি হয়ে বাড়িতে বসে সেই অসম্ভব কাপড় তৈরির কাজ শুরু করে। এরপর 3 দিন কেটে যায়। শেষ দিন রাতের বেলা দর্জি কাপড়ের কাজ শেষ করে উঠে পড়বে, তখনই তার সামনে এক অসহায় বৃদ্ধ এসে দাঁড়ায়। এই যে বাবা, শুদ্ধ, বাইরে অনেক শীত পড়েছে, আমাকে একটা কাপড় দেবে বাবা? শীতে যে প্রাণটা চলে যেতে বসেছে বাবা। কিন্তু আমার কাছে তো তেমন কোনো কাপড় নেই যে আপনাকে দেব। কেন? তোমার হাতে তো একটা কাপড় দেখতে পাচ্ছি, ওটাই দাও। বাবা, এটা আমি রাজার মেয়ের জন্য তৈরি করেছি। এই কাপড় আমার মনের আশা পূর্ণ করবে। আমার জীবনের চাইতে কি আর তোর স্বপ্ন বেশি দাবি? আমার জীবনের কোনো মূল্য নেই তোর কাছে? এমন করে বলবেন না। আমার স্বপ্নটাই তো আপনাদের মতো মানুষদেরকে সাহায্য করা। এটা নিয়ে মহারাজকে খুশি করতে পারলে মহারাজ 1 কলস স্বর্ণ মুদ্রা দেবে, যা দিয়ে সবাইকে সাহায্য করতে পারবো। আর যদি মহারাজের সামনে খালি হাতে দাঁড়াই, তাহলে আমার মৃত্যু নিশ্চিত। মহারাজের সামনে খালি হাতে গেলে তোকে কাল মরতে হবে। আর এখন এই কাপড় আমাকে না দিলে আমি এখনই মরে যাব। ভেবে দেখ তোর কাছে কোনটা আগে। আপনি ঠিকই বলেছেন, আমারই ভুল হয়েছে। আমার সামনে একজনের প্রাণ চলে যাবে, আমি তা হতে দিতে পারি না। এই নিন। না, পুরোটা দিতে হবে না, অর্ধেকটা আমাকে দে, আর অর্ধেকটা রাজাকে দিস। কিন্তু অর্ধেকটা দেখলে তো মহারাজ আরো রাগান্বিত হবে। একেবারে খালি হাতে যাওয়ার চাইতে অর্ধেকটা নিয়ে যাওয়াই ভালো। তাছাড়া অর্ধেকটা হলেই আবার হয়ে যাবে, বাকিটা তোর কাজে লাগবে। ঠিক আছে, দিচ্ছি। আল্লাহ তোর মঙ্গল করুক। এবার আমি চললাম। পরের দিন সকাল হলে দর্জি অর্ধেক কাপড় নিয়ে রাজদরবারে হাজির হয়। রাজা প্রথমে কাপড় দেখে অনেক খুশি হয়, কিন্তু কাপড়ের ভাঁজ খুলতেই রাজা রাগান্বিত হয়ে ওঠে। এখানে তো পুরো কাপড় নেই, এখানে তো শুধু অর্ধেকটা রয়েছে। বাকি অর্ধেক কোথায় গেল? মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। বাকি অর্ধেক এক বৃদ্ধ অসহায় পথিকের প্রাণ বাঁচাতে কেটে দিয়েছি। খামোশ! তোমার এত বড় স্পর্ধা! তুমি রাজকুমারীর কাপড় একজন সাধারণ ফকিরকে দিয়ে দিয়েছো? মহারাজ, আমার কাছে সবাই সমান। একজন প্রাণের মূল্য এই কাপড়ের চাইতে আমার কাছে অনেক বেশি। চুপ করো, আমার মুখের ওপর কথা। আমাকে উপদেশ দিচ্ছ? সেনারা, বন্দি করো, এই বেয়াদবকে বন্দি করো, আর এর মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যবস্থা করো। আমি সবার সামনে একে ফাঁসিতে ঝোলাবো। দাঁড়ান মহারাজ, আমাকে কিছু বলতে দিন।